পিকে চক্রবর্তীর ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সময় বেঁধে দিলেন ৭২ থেকে ৯৬ ঘন্টা এবং সেই সময়ের মধ্যে হতে পারে বড় সড় পদক্ষেপ। এমনটা ইঙ্গিত দিলেন আজকে মুখ্যমন্ত্রী এবং তারই ইঙ্গিতের পরে বিশেষ করে বিভিন্ন মহল থেকে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে আগামী ৭২ থেকে ৯৬ ঘন্টার মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের পদক্ষেপের সামনে আসতে পারে। প্রেক্ষাপটে তিনি প্রশাসনিক কাজকর্মে অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা ভেঙে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমরা সবাই বসে আছি, রাত্রের দিকে আমরা সবাই জানি, তো নিশ্চয়ই আমরা সবাই দেখবো এবং কারোর পক্ষ নিয়ে আমি বলবো না, যেই ভালো খেলবে সেই জিতবে। এবং এই ফুটবল খেলাও কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, মানে জীবন ক্ষেত্রে চলতে গেলে ফুটবল খেলা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আজকে একটা উন্মাদনা থাকবে সারা পৃথিবী জুড়ে, আমাদের ভারতবর্ষেও হবে আর ত্রিপুরাতেও হবে। আমার মনে আছে গত কয়েক বছর, গত 2 বছর আগে এর আগের যে ফুটবল হয়েছিল বিশ্ব ফুটবল কাপ, সেখানেও আমি আস্তাবল মাঠে এখানে গেছি। জানি না এইবার কি করবো, এরকম হতেও পারে, অবস্থা বুঝে ব্যবস্থা নেই। क्वालिटी एजुकेशन के लिए सरकार किस तरह का प्रयास ले रहे हैं एजुकेशन को और भी बेहतर बनाने के लिए, क्योंकि अभी जो कंपटीशन है सिर्फ स्टेट लेवल नहीं है, नेशनल लेवल है के बाद नेशनल एजुकेशन पॉलिसी लाए और ये इसका पहले किसी का हिम्मत नहीं हुआ नेशनल एजुकेशन पॉलिसी बनाओ और उसको इम्प्लीमेंट करो। तो हम लोग भी त्रिपुरा में नेशनल एजुकेशन पॉलिसी चालू किया, जिससे मैंने ऐसा चीज उसमें रखे हुए हैं ताकि हमारा देश का जो कल्चर है और कल्चर को रखते हुए एजुकेशन पॉलिसी बनाए। और इसमें बहुत सारे स्कॉलर का जो सुझाव है उसको सामने रखते हुए तब में इसको बनाया है। तो हमारे यहाँ पर भी इंफ्रास्ट्रक्चर बहुत सारी जगह में अभी टिंकरिंग लैब, स्मार्ट क्लास और इत्यादि व्यवस्था हम लोग किए हैं। और निपुण त्रिपुरा, इस तरह बहुत सारे चीज हम लोग विद्या सेतु मॉड्यूल ये सब बनाए। तो जहाँ जहाँ जरूरत पड़े वहाँ पर हम लोग एड्रेस कर रहे हैं और बुनियाद। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং সরকারি মহলে দাবি হচ্ছে যে সময় উপযোগী সিদ্ধান্তের মাধ্যমে কিংবা পদক্ষেপের মাধ্যমে প্রশাসনকে আরো স্বচ্ছ এবং গতিশীল করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। তাই মুখ্যমন্ত্রী যে সময় বেঁধে দিয়েছেন ৭৬ থেকে ৯৬ ঘন্টা পর্যন্ত, এই সময়ের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে। হয়তোবা আগামী দিনে এই ইস্যুতে একটা নতুন মোড় সামনে আসতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।